আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই জানাই যাবেন। তো দেখতেই পারতেছেন, প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ ভাজি করতেছি। তো বিরিয়ানি রান্না করব আজকে, তো সেটারই প্রস্তুতি চলতেছে। আর বিরিয়ানি রান্না করে আজকে আমরা বাহিরে গিয়ে খাবো, মানে পার্কে গিয়ে। তো এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সব মশলা দিয়ে মাখায় রাখছি আর কি। তো পরে দু একটা পেঁয়াজ দিয়ে রাখছি, পেঁয়াজ দেওয়ার কথা আগে মনে ছিল না, তো পরে দিয়েছি। তো যাই হোক, এখানে পেঁয়াজের বেরেস্তা করাটা আমার শেষ। দেখতে পারতেছেন সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন এটা উঠায় রাখবো, উঠায় রেখে তারপর আমি আমার বাকি কাজগুলো করব। আর যেহেতু রান্নার ভিডিও আমি তেমন একটা করি না, আর তেমনভাবে আর কি দেওয়া হয় না ভিডিওতে, তো আজকে মনে হলো যে আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি মাংসটা মাখায় রাখার পরে আর কি এখন চুলায় দিয়ে দিছি, দেখতে পারতেছেন টকবগিয়ে ফুটছে। উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু ঝাল বিরিয়ানি না, তো কাঁচামরিচটা দিয়ে দিলাম, যা লাগে আর কি সে এটা নিয়ে খাবে, যার ঝাল খাইতে ইচ্ছে করে। বিশেষ করে আমি নিজেই আর কি ঝাল ছাড়া খাইতে পারি না, তো এর জন্যই আর কি কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দেওয়ার আরেকটা কারণ আছে, কারণ কাঁচামরিচের যে একটা গন্ধ, এই গন্ধটা থাকলেও আর কি ভালো লাগে। তো যাই হোক, আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছিলো, ভাতটাও আমি করে নিয়েছিলাম। তো ভাতটা নিচে দিয়ে তারপরে আমি আর কি উপরে মাংসগুলো দিয়ে আবার ভাত দিয়ে ঢেকে দিব। তো একা একা ভিডিও করছি জন্য আর কি বন্ধ করে করে আর কি আমাকে করতে হয়েছে, ক্যামেরাটা বন্ধ করে করে তারপর আমাকে ভিডিওগুলো করতে হয়েছে। যেহেতু সাথে কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতন, আমি নিজে নিজেই করলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তাই আমি এখন উপরে একটু দুধ দিয়ে নেব, যেহেতু আমি আর এখানে পানি দিব না, এটা হালকা আছে আর কি রান্না করব। ভাতটা আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 80%-এর মতন, 20%-এর মতো বাকি ছিল। তো এই 20%টা আমি আর কি অল্প জালে করে নেব। তো আমি আর একটু দুধ দিয়ে দিলাম, তার উপরে ভাত দিয়ে একটু কিশমিশ ছিটিয়ে ডেকোরেট করে নিলাম আর কি, সামান্য একটু সৌন্দর্যের জন্যে। আমি কিন্তু আবারও উপরে ভাত দিয়ে তারপর আর একটু দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সামান্য একটু কিশমিশ দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, পরে রান্নাটার ভিডিও করতে পারিনি, বললাম একা একা আর একটু তাড়াহুড়াও ছিল। তো আমরা গাড়ি থেকে নেমে পার্কে যাওয়ার জন্য সবাই বের হয়েছি। তো দেখতেই পারতেছেন বরিশালের খেতাঘাটটি নিয়ে আমরা কিন্তু চলে আসছি পার্কে। কিন্তু দুঃখের বিষয়, রুদ্রা পার্কটা ওই দিনকা বন্ধ ছিল, ভিতরে কাজ চলতেছিল। সামনে যেহেতু এর ভিতরে নাকি অনুষ্ঠান হবে, মেলা হবে, তো এর জন্য আর কি সব কাজ করতেছিল, কোনো জায়গায় যদি ডিস্টার্ব থাকে আর কি ওগুলোই সারতেছিল। যাই হোক, তো আমরা এখানে ঢুকতে পারলাম না। সকলেই দেখুন, আমরা না শুধু অনেকেই আমাদের মতন এসে এসে দাঁড়ায় গেছে, ঢুকতে পারলো না। তো আমরা তো পাশেই আর একটা খালি জায়গায় দেখলাম যে পার্ক বন্ধ, তো সকলে এইখানে আসছে, বসতেছে। তো আমরা ওইখানেই বসে পড়লাম আজকের মতন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মতন আশেপাশে কিন্তু আরও অনেক লোক ছিল এখানে। আর রাস্তার পার, খোলা আকাশের নিচে সময়টা খুব ভালো কাটছে, পরিবেশটাও খুব ভালো কাটছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সৌদিয়ান পরিবার ফুটবল খেলতেছে, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সহকারে। তো আমি আর কি একটু বসে বসে এখানে ভিডিও করলাম, তারা দেখুন কতটা মজা করতেছে। তো সৌদি আরবের এই জিনিসটা আমি আপনাদেরকে বলেছি আরও অনেকবার, যে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। কারণ এরা পরিবারে, মানে প্রত্যেকটা পুরুষ পরিবারকে খুব সময় দেয়, বাচ্চা কাচ্চা ওয়াইফ যাই বলেন না কারণ সবাইকে তারা খুব সময় দেয়, প্রত্যেকটা পুরুষই। তো যাই হোক, তো আমরাও খুব আনন্দ করতেছিলাম, খুব মজা করতেছিলাম, অনেকটা ভালো সময় কাটাইছি সকলে মিলে, দেবরের বউ, দেন জাকির ভাই তার ওয়াইফ, সকলকে নিয়ে আমরা গিয়েছিলাম। আমরাও খুব ভালো একটা সময় কাটাইছি, খুব ভালোই লাগছে। রাত্রে 2টা-2:30 পর্যন্ত আমরা প্রায় ওইখানে ছিলাম। তবে একটা কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করছিলাম, কিভাবে যেন আমার মোবাইল থেকে কেটে গেছে ভিডিওটি, বুঝতে পারিনি, এর জন্য আমার ভিডিওটি ছোট হয়ে গেছে।
তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, দেখে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আজকের মতন এখান থেকে বিদায় নেব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।